সুজয় কৃষ্ণ ভদ্রর মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হলো। সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা এসএসকেএম থেকে রিপোর্ট চাইল আদালত। সুজয় কৃষ্ণর শারীরিক অসুস্থতা রিপোর্ট তলব করা হলো। শুনানিতে বারবার উঠল রিপাবলিকের ভিডিও প্রসঙ্গ, যে এক্সক্লুসিভ কভারেজ, যে এক্সক্লুসিভ প্রতিবেদন রিপাবলিক তুলে ধরেছিল, আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী তুলে ধরেছিল, সেই কথাও জানান ইডি আইনজীবী আদালতে। সুজয় কৃষ্ণ ভদ্রকে দিব্যি পা দোলাতে দেখা যাচ্ছে, সোফায় বসে পা দোলাচ্ছেন কালীঘাটের কাকু। আর কি উঠে এসেছিল প্রতিবেদনে, এক্সক্লুসিভ প্রতিবেদন দেখুন। সুজয় কৃষ্ণ ভদ্র কোন জায়গাটা ভর্তি আছে? এসি কেবিন না, উপর ফ্লোর, এইদিকে যান। উপরে ফ্লোর মানে এখান দিয়ে যাবো? এই সিঁড়িতে উঠে যান। সিঁড়িতে উঠে যাবো, তাই তো? গাইবি পেশেন্ট তো? হ্যাঁ গাইবি পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে এসি কেবিন 2 এর সম্ভবত। এসি কেবিন 2 স্বাস্থ্য ভবন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসি কেবিন 2। ওই এতে আইসিইউ ছিল তো? এতে কার্ডিওলজি 2 মাস ধরে ভর্তি আছে। 2 মাস ধরে আছে? হ্যাঁ হ্যাঁ, আরে কালীঘাটের কাকু। বলছি সুজয় কৃষ্ণ ভদ্র কোথায় ভর্তি আছে একটু বলতে পারবে? আচ্ছা, বলছি কি ওষুধ দেওয়া হচ্ছে ওনাকে মোটামুটি? এখানে কার সাথে একটু বলুন। নমস্কার, আমি বিট্টু রায়চৌধুরী বলছিলাম রিপাবলিক বাংলা থেকে। একটা বিষয়, সুজয় কৃষ্ণ ভদ্রের কী কী ওষুধ দেওয়া হচ্ছে আর কী শারীরিক অবস্থা আছে একটু বলতে পারবেন? ডক্টরের সাথে একটু কথা বলবো। ডাক্তারবাবু কে আছে একটু বলতে পারবেন নামটা? ডক্টররা তো ওটিতে রয়েছেন, আর কত আজ অ্যাডমিশন ডে, একটু ইমার্জেন্সি ডাক্তারগুলো চলে যাস। আমি রিপাবলিক বাংলা থেকে এসেছিলাম। রিপাবলিক বাংলা নিউজ ইমার্জেন্সিতে চ্যানেল। ওনাদের ডাক্তারবাবুরা রয়েছে। ইমার্জেন্সিতে ডাক্তারবাবু, কিন্তু এমার্জেন্সি উনি তো ডেফিনেটলি এতে মোটামুটি। একটু দাঁড়ান, আমি হ্যাঁ দেখি। একটু দেখুন, মানে ওষুধ কি দেওয়া হচ্ছে বা একটু নিউজ চ্যানেল থেকে নিউজ এসছে? চ্যানেল থেকে, হ্যাঁ। এই তো আচ্ছা ডাক্তারবাবু নমস্কার, আমি বিট্টু রায়চৌধুরী রিপাবলিক বাংলা থেকে এসেছিলাম। বলছি বিট্টু রায়চৌধুরী বলছিলাম রিপাবলিক বাংলা থেকে। আচ্ছা একটা বিষয়, জাস্ট কোনো অসুবিধা নেই, মানে জাস্ট এমনি জিজ্ঞেস করছি সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিক অবস্থা কেমন আছে একটু জাস্ট জানার জন্য। আমি পিডিটি, হ্যাঁ, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। ওকে, মন্তব্য না, মানে আমি অফিসিয়ালি কোনো মন্তব্য নিচ্ছি না, জাস্ট আপনার কাছ থেকে একটু জানবো। ফ্যাকাল্টির সঙ্গে কথা বলবো, অফিসিয়ালি ফ্যাকাল্টির সঙ্গে, হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা বেশ। আর কত নম্বর কেবিনে উনি রয়েছেন একটু বলতে পারবেন? হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। সুজয় কৃষ্ণ ভদ্র কোন এতে ভর্তি হয়েছে? 1 নম্বর AC1। AC1, হ্যাঁ, কী কী ওষুধ দেওয়া হয় ওনাকে আমি মোটামুটি বলতে পারবো না। কে আছেন দাদা? थोड़ा आओ सर। सर नमस्ते, मैं रिपब्लिक बांग्ला से। কেমন আছেন? চিনতে পারছেন? बात करने सर मैं मीडिया से हूँ, वो थोड़ा बात करने नहीं होगा ना? আরে আপনি এমনি ভালো আছেন? আপনারা চিনতে পারছেন আমাকে? সে আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনার শরীর ভালো আছে? শরীর একটু এসএসকেএম ছাড়তেই চান না সুজয় কৃষ্ণ ভদ্র, ছিলেন এসএসকেএম এর শিশুদের জন্য বরাদ্দ বেডেও। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৈকত, তোমার কাছে জানতে চাইবো, এসএসকেএম এর সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের বিশেষ অ্যাটাচমেন্ট, প্রেম রয়েছে বোঝাই যাচ্ছে। তার শরীর কি খুব খারাপ? পা দোলাতে দেখলাম তো একটু আগেই। সৈকত, একদমই দেখো, এসএসকেএম হসপিটালে 8 তারিখ রাতের বেলায় তাকে তোমাকে জানিয়ে রাখবো 7 তারিখ রাতের বেলায় তাকে কার্ডিওলজি ডিপার্টমেন্টের এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। তারপরে 3 থেকে 4 দিন পরে, অর্থাৎ গত সপ্তাহের মঙ্গলবার তাকে রাতের বেলায় এসএসকেএম এর আইসিইউ থেকে, কার্ডিওলজির আইসিইউ থেকে তাকে জেনারেল বেড বা বলা ভালো কেবিনে তাকে ট্রান্সফার করা হয়। অর্থাৎ কেবিন মানে অন্যান্য ডিপার্টমেন্টের যে জেনারেল বেড, বাট সবার জন্য নয়, সবার সঙ্গে নয়, আলাদা করে তার জন্য যে কেবিন, সেই কেবিনে ট্রান্সফার করা হয়েছে। শারীরিক অবস্থা বেশ কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে, এবং তার ফলেই কিন্তু এসএসকেএম এর আইসিইউ থেকে, কার্ডিওলজির আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তারপরেও প্রায় 1
সপ্তাহ পেরিয়ে গেছে। এই এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানায়নি যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা সুস্থ আছে কিনা, অর্থাৎ একেবারে স্বাভাবিক আছে কিনা, যেটা সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল কালেকশনের পক্ষে যথেষ্ট। এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা স্পষ্ট পাচ্ছেন না এসএসকেএম হসপিটাল কর্তৃপক্ষের কাছে, কারণ আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, তবুও ইডি আধিকারিকরা এসএসকেএম এর কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারছেন না যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক এবং মানসিক অবস্থা তার ভয়েস স্যাম্পল টেস্টের পক্ষে যথেষ্ট স্বাভাবিক কিনা। এই জায়গাটাতেই কিন্তু প্রশ্ন উঠছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে এক সপ্তাহ আগেই আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে, যে কেবিনটা হয়তো সেপারেট পেশেন্ট থাকতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু আইসিইউ বা আইসিসিইউ নয়, সেটা জেনারেল বেডের মতো। তাহলে ইডি আধিকারিকদেরকে এসএসকেএম কর্তৃপক্ষ কেন এখনো পর্যন্ত নিশ্চিত করছে না যে কেন এসএসকেএম কর্তৃপক্ষ নিশ্চিত করছে না সেই নিয়ে প্রশ্ন উঠছে। কেন এসএসকেএম কর্তৃপক্ষ জানাচ্ছে না যে কি হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর, কি প্রেম ভালোবাসা এসএসকেএম এর সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রর, সেই নিয়ে গোটা রাজ্য প্রশ্ন করছে। ধন্যবাদ সৈকত।